এতদিন ধরে বিজেপি যে অভিযোগ করে আসছিল বেছে বেছে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবার সেরকমই একটা ঘটনা দেখা গেল সুকান্ত মজুমদারের গড়ে। কথা হচ্ছে বালুরঘাট কেন্দ্র নিয়ে। বালুরঘাট কেন্দ্রের 5 নম্বর ওয়ার্ড বালুরঘাট শহরের, সেখানে একজন মহিলা জালিয়া রায়, তার এপিক নাম্বার, এবং গুজরাতের ভাবনগরের এক ব্যক্তি যার নাম ভাবেশ ভাই, তার এপিক নাম্বার 1। এবং এই অভিযোগে ডালিয়া রায়ের বালুরঘাট কেন্দ্র থেকে ভোটার তালিকা থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনারা ভাববেন তাহলে সমস্যা কোথায়? নিশ্চয়ই ভোটার কার্ড জাল। আচ্ছা দেখুন, এপিক কার্ড নাম্বার 1 হলেই জাল ভোটার এমন কিন্তু নয়। ডালিয়া রায় সেখানকার দীর্ঘদিনের বাসিন্দা, বহু বছর ধরে বালুরঘাটে আছেন, একেবারে ততটাই ভারতীয় যতটা আমি আপনি। শুধুমাত্র এপিক কার্ড নাম্বার 1 হলেই ভোটার তালিকা থেকে নামটা বাদ দিয়ে দিতে হবে, বিষয়টা এমন থাকা উচিত নয়। তার কারণ হচ্ছে এপিক কার্ড নাম্বার 1, কিন্তু দুটো এপিক কার্ডে যদি আমরা চোখ বোলাই, আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাচ্ছি ভাবেশ ভাই প্রজাপতি, যিনি গান্ধীনগর দক্ষিণ কেন্দ্রের ভোটার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তার পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি আহমেদাবাদ ইস্ট। এবং ডালিয়া রায়, তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হচ্ছে 39 নম্বর বালুরঘাট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এবং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি হচ্ছে বালুরঘাট, অর্থাৎ যেখান থেকে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি আসছেন তিনি। ডালিয়া রায় পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি ভোট দেন কোথায়? তিনি ভোট দিচ্ছেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 39 বালুরঘাটে। তার এপিক কার্ড সেই তথ্যই দিচ্ছে, অর্থাৎ তিনি ভাবেশনগরে, ভাবেশ ভাই তিনি কিন্তু ভাবেশ ভাই প্রজাপতি যেখানে থাকছেন সেই 35 গান্ধীনগর সাউথে গিয়ে ভোট দিতে পারবেন না, কারণ এপিক কার্ড বলছে তিনি ভোটার কোথাকার। ডালিয়া এপিক কার্ডের বলছে যে ডালিয়া হচ্ছে বালুরঘাটের ভোটার। তিনি যেমন গান্ধীনগরে গিয়ে ভোট দিতে পারবেন না, ঠিক সেরকমই ভাবেশ ভাই প্রজাপতি 35 গান্ধীনগর দক্ষিণের ভোটার, তিনি সেখান থেকে পশ্চিমবঙ্গে এসে ভোট দিতে পারবেন না, কারণ এপিক নাম্বার 1 হলেও বাকি সমস্ত ডিটেলস আলাদা। এপিক কার্ড দেখলেই বোঝা যাবে। এবং যখন আপনারা বুথে যাচ্ছেন ভোট দিতে, বিভিন্ন দলের রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকেন, তারা আপত্তি করবেন, কারণ এপিক কার্ডের তথ্য তো তাই বলছে। এবং সেখানকার যে ভোটার তালিকা রয়েছে সেখানেও তো এই ভাবেশ ভাইয়ের নামটা থাকবে না, এবং গুজরাতেও ডালিয়ার নামটা নেই। শুধুমাত্র এপিক কার্ড নাম্বার 1 হলেই, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বোঝানো হচ্ছে ভুয়ো ভোটার, বিষয়টা কিন্তু সেরকম নয়। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এপিক কার্ড নাম্বার 1, কিন্তু বাকি তথ্যগুলি সমস্তটাই আলাদা। যিনি পশ্চিমবঙ্গের ভোটার তিনি হরিয়ানা বা গুজরাটে গিয়ে ভোট দিতে পারবেন না, আর হরিয়ানার ভোটার ভারতবর্ষের এই প্রান্তে, পূর্বোত্তর প্রান্তে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসে ভোট দিতে পারবে না। যে যেখানকার ভোটার তাকে সেখানেই ভোট দিতে হবে। এপিক কার্ড তো সেই কথাই বলছে। তাহলে তৃণমূল কংগ্রেস এরকম বোঝাচ্ছে কেন? আসলে বিজেপির যেটা অভিযোগ, খেলাটা হচ্ছে 5% ভোটার। এই 5% ভোটার মধ্যে হিন্দু ভোটারদের যদি নাম বাদ দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জয় এবারের যাত্রায় একেবারে সহজ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই নাম বাদ দেওয়ার কাজ কি কোনো রাজনৈতিক দলের? রাজনৈতিক দলের কাজ স্ক্রুটনি করা অবশ্যই, কিন্তু স্ক্রুটনি করে নাম বাদ দিয়ে দেবে এবং রাজনৈতিক দল যেটা বলবে সেটাই হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে না, এটা তো ঠিক নয়। জেলা শাসকের দপ্তর, এসডিও, বিডিও, এরা এই ভোটার তালিকার জন্য দায়ী। তাদের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে একটা প্রস্তাব আসতে পারে, কিন্তু কার্যকরী করার ব্যাপারটা কিন্তু সেই সমস্ত আধিকারিকদের। তৃণমূল কংগ্রেস বলবে আর সেটাই হয়ে যাবে, এটা কিন্তু সিস্টেম নয়, এতদিন অবধি ছিল না, কিন্তু এই সিস্টেমটাই করে দেওয়া হচ্ছে এবার। এবং বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ডালিয়া কিন্তু একা নন, এরকম হাজার হাজার ডালিয়ার নাম বাদ চলে যাচ্ছে। এবং বাদ দিচ্ছেন কারা? তৃণমূল কংগ্রেসের নেতারা। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটাকে কিন্তু এক্সিকিউট করা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃবৃন্দ। বেছে বেছে যাদের এপিক কার্ড নাম্বার অন্য রাজ্যের এপিক কার্ডের নাম্বারের সাথে মিলে যাচ্ছে তাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তারা কিন্তু ভুয়ো ভোটার নন, তারা বহিরাগত নন, তারা বাঙালি, তারা এই রাজ্যের ভোটার এবং এখানেই ভোট দেন, ফলস ভোটারও নন। কিন্তু শুধুমাত্র এপিক কার্ড নাম্বার 1 হওয়ার অজুহাত দেখিয়ে তাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাদের কোনো দোষ নেই। দোষটা কাদের? যারা এপিক কার্ড নাম্বার 1 করেছেন সেই সংস্থার দোষ বা সেই প্রশাসনের দোষ।
কিন্তু যারা নির্দোষ নিরীহ এভাবে নির্বিচারে তাদের কেন নাম বাদ দিয়ে দেওয়া হবে? আপনারাই ভেবে দেখুন তো, যে মানুষের দোষী না সে মানুষ আর ভোট দিতে পারবে না। এক্ষেত্রে বিকল্প এপিক কার্ড দেওয়ার পর তার নামটা ভাবা যেতে পারত। তিনি তো সন্দেহের তালিকায় আছেন, তিনি তো ভুয়ো ভোটার নন, তিনি তো দীর্ঘদিনের বাসিন্দা। যাদের যাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাকে বিকল্প এপিক কার্ড দিয়ে দেওয়া হোক, কিন্তু হঠাৎ করে নাম ডিলিট করে দেওয়া হবে কেন? এর আগে যারা সন্দেহাস্পদ ভোটার তাদের ক্ষেত্রে কি করা হতো? সন্দেহাস্পদ ভোটারকে কিন্তু মার্ক করে প্রশাসনের কাছে জমা দেওয়া হতো, কিন্তু এক্ষেত্রে কোনো সন্দেহাস্পদ ব্যাপার না, একেবারে নাম ডিলিট করে দেওয়া হচ্ছে। ভাবুন তো কোন রাজ্যে বাস করছি আমরা? একটি রাজনৈতিক দল যখন যেটা মনে করবে তখন সেটা করে দেবে। একটা মানুষের ভোট দেওয়া তো অধিকার, গণতন্ত্রে ভোট দেওয়াটা যতটা অধিকার ততটাই কর্তব্য। সেই অধিকার সেই কর্তব্য থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে কেন? কারো একজনের মনে হয়েছে এরকমটা হচ্ছে, সেটা যাচাইও করা হলো না, অথচ সেটাকে এক্সিকিউট করে দেওয়া শুরু হয়ে গেল। কোন রাজ্যে বাস করছি আমরা? এর আগে আমরা দেখেছি তৃণমূল নেত্রীকে নানান ধরনের মন্তব্য করতে, এবং সবটাই কিন্তু অনেকে বলেন যে তিনি স্লিপ অফ টাং। বিষয়টা এমনটা নয়, নির্দিষ্ট লক্ষ্য আছে। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি যাদের যাদের নাম বাদ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা বুথে যদি 4-5 জনের নাম যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তো খেলাটা অনেকটা সহজ হয়ে যায়। এবং বিজেপির যেটা অভিযোগ, স্পষ্টভাবে অভিযোগ যে তাদের ভোটার হিন্দু ভোটার, এদেরকেই টার্গেট করা হচ্ছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলছেন সেটা একবার শুনিনি। মমতা বন্দ্যোপাধ্যায় গত 27 তারিখে আমাদের নির্দেশ দিয়ে দিয়েছেন নেতাজি ইনডোর থেকে, যে প্রত্যেকে নিজের নিজের এলাকায় গিয়ে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি স্ক্রুটিনি করা হবে। সেই মোতাবেক আমরা গতকাল বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের একটি মিটিং থাকে, সেখানে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, ওয়ার্ড সভাপতি, নেতৃত্বদের, কর্মী, সমর্থক, সমস্ত শাখা সংগঠনকে আমরা বার্তা দিই একত্রিত হয়ে নিজের এলাকায় বেরিয়ে পড়ি। সেই মোতাবেক আমাদের 5 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, এই ওয়ার্ড থেকে নির্বাচিত জনপ্রতিনিধি অশোক মিত্র, উনি টোটাল টিম নিয়ে আমাদের কর্মী সমর্থকরা যখন বাড়ি বাড়ি ভিজিটে যায়, আমরা এখানে দেখতে পাই এই ওয়ার্ডে একজন ভোটার আছে। সেই ভোটার হচ্ছে ডালিয়া রয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একই এপিক নাম্বারে ভবেশ ভাই প্রজাপতি, তিনি আবার গুজরাটের আহমেদাবাদের ভোটার। সুতরাং একই এপিক নাম্বারে কি করে দুটো ভোটার হয়? মমতা ব্যানার্জির আশঙ্কা তার মানে একদম বাস্তব। আপনারা শুনলেন বালুরঘাট অঞ্চলের এই তৃণমূল নেতার বক্তব্য। তিনি স্পষ্টভাবে বলছেন, দলনেত্রী বলেছেন, তাই তারা স্ক্রুটনিতে নেমেছেন এবং সেটা মতোই এই কাজটা চলছে। কিন্তু ভাবুন তো, যে মানুষটা হঠাৎ করে ভোটার কার্ড বিহীন হয়ে গেল। ভোটার কার্ড একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আধার কার্ড, পাসপোর্ট যতটা ইম্পর্টেন্ট, ভোটার কার্ডও ততটা ইম্পর্টেন্ট। একটা ভ্যালিড ডকুমেন্ট, একটা ভ্যালিড ডকুমেন্ট একটা নাগরিকের বাদ দিয়ে দেওয়া হলো। এর জন্য দায়ী কে? যেখানে তার কোনো দোষ নেই, তার কোনো গাফিলতি নেই, যদি কোনো গাফিলতি হয়েও থাকে সেটা কিন্তু প্রশাসনের। এবং সবচেয়ে বড় কথা, নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে এপিক কার্ড নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক কার্ড এক হলেই তার মানে সে ভুয়ো ভোটার, এমনটা নয়। একই ধরনের নাম্বার বিভিন্ন রাজ্য ব্যবহার করলে এপিক কার্ডের নাম্বার এক হতেই পারে, বিভিন্ন রাজ্যে হয়। কিন্তু এপিক কার্ড নাম্বার এক হলেই এক ব্যক্তি আরেক জায়গায় ভোট দিতে তো পারছেন না, তার সমস্ত ডিটেলসটা আলাদা। সেক্ষেত্রে প্রশাসনের যখন এটা নজরে এলো, তাহলে এপিক কার্ড নাম্বারগুলো চেঞ্জ করে দিলেই তো হয়ে যায়, বা সেক্ষেত্রে স্ক্রুটনি করা হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু স্ক্রুটনি করে ভুয়ো ভোটার কিনা সেটা না দেখেই শুধুমাত্র নাম্বার এক বলেই বাদ দিয়ে দেওয়া হবে? তার অন্যান্য ডকুমেন্টগুলো কি চেক করা হয়েছে? যার নাম্বারটা বাদ দেওয়া হলো, উত্তর হচ্ছে না। কি বলছেন সেটাও একবার শুনে নিন। সমস্যা করলেই করতে পারে। এখন যেটা ভোট কেন্দ্র হবে সেখানে যদি সার্চ করে, তারা যদি দেখে যে ডবল নাম, সেটা তো ক্যান্সেল করে দিতে পারে। তাদের ক্ষমতা, হ্যাঁ তাদের ক্ষমতা। এবং সেটা যাতে না হয় আমি সেটাই দেখি। ডালিয়া রায় স্বামীর আর্ত আর্জি, যেহেতু তারা বৈধ নাগরিক, যেহেতু তারা আর 5 জন ভোটারের মতো ভোটার, তাই তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু এই আর্ত কণ্ঠ শুনবে কাকে? প্রশাসন তো এখন ডিলিট করার মোড়ে চলে এসেছে। তাদের একটাই লক্ষ্য
যাদের এই এপিক কার্ড নাম্বার অন্য রাজ্যের সঙ্গে ম্যাচ করে যাবে একেবারে বাদ দিয়ে দাও, একেবারে ডিলিট মোডে রয়েছে প্রশাসন। যারা সন্দেহের আওতায় এলেন তাদের অন্যান্য ডকুমেন্ট যাচাই করা হোক, দেখা হোক, কিন্তু না, নাম্বার 1 বাদ দিয়ে দাও। আপনারা বলুন আপনাদের এই বিষয়ে কি মতামত, কি হওয়া উচিত এ বিষয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন মাধ্যম।